30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করেও তৃণমূল 41% ভোট পেয়েছে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না, এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না। আরে রে 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 ভাইপো বলে কি, তৃণমূল নাকি এক চুল জায়গা ছাড়তেও রাজি নয়। ওদিকে 80টা চুলের মধ্যে 60টা চুল তো অন্য জায়গা খুঁজতে ব্যস্ত। থমকে চমকে সিআইডি দিয়ে, সিবিআই দিয়ে, দল ভেঙে, উৎসাহ করে, গায়ের জোরে কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফলস কেসে ইমপ্লিকেট করে, পার্টি অফিস দখল করে, বাড়ি ভেঙে, ঘর জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবো। সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ নিয়ে। আমার এই পশ্চিমবঙ্গে যখন 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন তারা মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছিল। আর এখন 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, তখন এরা ভাই ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, এরকমটাই ভাইপোরা বলতে চায়। আমি শুধু এটাই ভাবছি যে ভাইপো এখনও বাতেলা মারছে কি করে, যে নিজেই আমার পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ধীরে ধীরে। 2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন। মানুষের মধ্যে কোনো আবেগ নেই, স্বতঃস্ফূর্ততা নেই, 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা। বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। ভাইপো না, ভেপো। বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। নাও বোঝো ঠেলা, বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না, এতে ভাইপোর এত মাথা ব্যথা কিসের? আসলে ভাইপো এটা বোঝাতে চাইছে যে তোলামূলের আমলে মানুষেরা আনন্দ করত, বিজেপির আমলে করতে পারছে না, এমনটা নয়। তোলামূলের আমলে শাসকের আইন চলতো, আর এখন বিজেপির আমলে আইনের শাসন চলছে। তোলামূলীরা যখন বিজয় মিছিল করতো বা কোনো অনুষ্ঠান করতো, কোনো আইন টাইন তোয়াক্কা করতো না, তারা যেটা বলবে সেটাই আইনকে অর্থাৎ পুলিশদেরকে মানতে হতো। বাট এখন পুলিশ যেটা বলবে, যে নিয়ম বেঁধে দেবে, সেই অনুযায়ী বিজয় মিছিল হচ্ছে বিজেপির। সুতরাং দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তার জন্যই তো বলছে বিজেপি স্বতঃস্ফূর্তভাবে বিজয় মিছিল করতে পারছে না। বিজেপি বিজয় মিছিল করছে, বাট সেটা সম্পূর্ণ আইন মেনে। এদের মতো উচ্ছন্ন ব্যাপারটা নেই। যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি বলবো রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। মানুষ যদি আপনাদের জিতিয়ে থাকে, মানুষের জন্য কাজ করুন। মানুষ বুলডোজারের জন্য ভোট দেয়নি, মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য ভোট দিয়েছে। মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন, উন্নয়ন, দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। ভোটের জাস্ট রেজাল্টের পর আমরা একটা প্রেস মিট দেখেছিলাম, যেখানে ভাইপো এমন ভাবে বসেছিল যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। এখন আবার সেই আগের মতোই বাতেলাবাজি শুরু করেছে। আর এই যে বলছে না, দিল্লি থেকে লড়াই করে টাকা আনুন, রাজ্যের উন্নয়ন করুন। ভাই এরা দেখতে পায় না নাকি শুনতে পায় না? জাস্ট 1 মাস হয়েছে, তার মধ্যেই শিল্প আসছে। আমুলের কারখানা কোথায় হবে সেটা ঠিকও হয়ে গেছে, এবার ধীরে ধীরে আসবে, বড় শিল্প নিশ্চয়ই আসবে। জাস্ট কয়েকটা দিন হয়েছে, আরো কয়েকটা দিন পেরোতে দাও। এর মতো বাতেলাবাজ আমার এই পশ্চিমবঙ্গে আর দুটো নেই, এটাই হচ্ছে নাম্বার 1। মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন, উন্নয়ন, দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। 1 মাস হয়েছে, আর তোমরা ভাই 15 বছর ছিলে, কি করেছো? কারখানা আসা তো দূরের কথা, চলে গেছে, আরো সব কিছু চলে গিয়েছিল। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। এই বিচারিত তো চলতে পারে না। তৃণমূল 41% ভোট পেয়েছে, 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করবে, তাদের প্রতিনিধিত্ব তৃণমূল করবে, কিন্তু কাদের মধ্য দিয়ে করবে? 80 জন বিধায়ক তো বিদ্রোহী দল হিসাবে একটা দল করেছে, যেখানে আবার বিরোধী দলনেতাও একজন ঠিক হয়েছে, যে দলে আবার ভাইপোর কোনো ঠাঁই নেই, আর মমতা ব্যানার্জিকে একজন পরামর্শদাতা হিসেবে রেখেছেন। তাই বলছিলাম ভাইপো আগে নিজের দলটাকে তো বাঁচাও, তারপর না হয় বিরোধিতা করা শুরু করবে। 2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন। মানুষের মধ্যে কোনো আবেগ নেই, স্বতঃস্ফূর্ততা নেই, 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা। বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। ভাইপো না, ভেপো। যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন
আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? আমি শুধু এটাই ভাবছি যে ভাইপো এখনো বাতেলা মারছে কি করে, যে নিজেই আমার পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ধীরে ধীরে, তার মুখে এত বাতেলাবাজি মানায়? ভাই তোমাদের নিজেদের দল এবং তোমাদের নিজেদের দলের বিধায়করা সাংসদরা তারাই তোমাকে আর অ্যাকসেপ্ট করছে না। আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেব। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভাইপো বলছে যে আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তো বলেছেন তৃণমূলকে উল্টো করে সোজা করবে, এমনটা বলেছেন। এইখানে ভাইপো তৃণমূল শব্দটা বলল, বাট একটা শব্দ বলেনি, সেটা হচ্ছে তৃণমূলের গুন্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিল যে তৃণমূলের হয়ে যারা গুন্ডামি করবে ভোটের দিন, মানে যারা ছাপ্পা করবে, মানুষকে ভোট দিতে দেবে না ইত্যাদি বিভিন্ন কার্যকলাপ করবে, তাদেরকে সিধা করা হবে, এটা বুঝিয়েছিল, এটা বলেছিল। বাট ভাইপো কি বলেছিল? ভাইপোর তো একটা আদ্রা স্পিচ নয়, এরকম বহু স্পিচ, ডিজে বাজাবে রবীন্দ্রসঙ্গীতের সুরে, ইলেকট্রিক চুল্লি বানিয়ে দেবে ভোটের পূর্বে, কারণ তারপর তো বিজেপির অনেক নেতা মারা যাবে হার্ট অ্যাটাক হয়ে, তাদেরকে সেখানে পোড়াতে হবে ভালো করে, কিংবা কোন দিল্লির বাপ কাকে বাঁচায় 4 তারিখের পর দেখা হবে। এগুলো কি ভাই? আর একটা কথা এই যে শেষে বলল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তার জন্য তো মানুষও বিপরীত প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছে। এই যে মানুষকে তুমি এত হুঁশিয়ারি দিয়েছিলে, মানুষ তোমাকে এই যে ডিম টিম ফাটিয়ে তোমার মাথায় সেটা শোধ করে নিয়েছে হয়তো আর কি। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা তো কোর্টে মুভ করবো। তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডিকে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআইকে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। মানে কি বোঝাতে চাইছে ভাইপো? তোলামুলিরাই হচ্ছে একমাত্র বাঙালি, আর কেউ বাঙালি নয়? মানে তোমরা গুন্ডামি করবে, ছাপ্পা করবে, মানুষকে ভোট দিতে দেবে না, আর সেটাকে নিয়ে সিধা করবে বললে তাতে তোমাদের এত ফাটছে। আর তোমরা যে মানুষকে বলেছিলে 4 তারিখের পর ডিজে বাজানো হবে, ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হবে, কিংবা কোন দিল্লির বাপ কাকে বাঁচায়, আয় তোর মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আছি ইত্যাদি ইত্যাদি বহু কথাবার্তা। আপনারা এসব চাপের রাজনীতি দল বানানো আমরা অনেকদিন ধরে দেখছি, এসব করে কোনো লাভ নেই। 30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করে তৃণমূল 41% ভোট পেয়েছে। 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করবে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না। এদের নিজেদের দলের বিধায়ক এবং সাংসদরাই একে এখন উল্টোপাল্টা কথা বলে, সেগুলো কি দেখে না? যদি এক ফোঁটা লজ্জা থাকতো তাহলে প্রেসের সামনে আসতো না। হাফ প্যান্ট গেঞ্জিতে ফলতার পুষ্পা, ফলতাতে যে নিজের ত্রাস তৈরি করে রেখেছিল সেই ফলতাতে ঠিক এভাবেই জাহাঙ্গীরকে ঘোরানো পুলিশ। হাফ প্যান্ট ও গেঞ্জি পরিয়ে ঘোরানো হলো ফলতায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, ফলতায় পুষ্পা, ঝুঁকেগা নেহি রুকেগা নেহি, পুষ্পা ঝুঁকলো এবং পুষ্পা হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে ফলতা ঘুরলো। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।